আজ একে রবিবার, তার মধ্যে জামাই ষষ্ঠী, তাই বাজারে বাজারে চরম ব্যস্ততা। শাকসবজি ও মরশুমে ফলে পরিপূর্ণ বাজার। জামাই ষষ্ঠীতে ঊর্ধ্বমুখী বাজার দর, বাজারে বাজারে ক্রেতাদের ভিড়। জামাইদের পাত হরেক রকমের পদে ভরিয়ে দিতেই শ্বশুর শাশুড়িরা তারা কিন্তু বাজারে ভিড় করছেন। আর এরই মধ্যে আজ জামাই ষষ্ঠীর দিন বাজার দর ঊর্ধ্বমুখী রয়েছে। শাক সবজি থেকে মাছ মাংসের দর কেমন যাচ্ছে একটু জানার চেষ্টা করব। ইতিমধ্যেই শহর কলকাতা থেকে জেলা সর্বত্রই বাজারগুলিতে কিন্তু একই ছবি। মাছ মাংস ফলের বাজার দর সেখানেও কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে বলেই জানা যাচ্ছে। শহর কলকাতা পাশাপাশি জেলার বাজার দর জানবো আমরা ইতিমধ্যেই, কারণ আজ একদিকে যেমন বলছিলাম আপনাদের যে রবিবাসরীয় বাজার, তার মধ্যে আজ জামাই ষষ্ঠী, তাই আজকে বাজার দর কেমন রয়েছে জেনে নেব। হাতিবাগান মার্কেট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রেশমি এবং নদিয়া থেকে আমাদের অপর প্রতিনিধি প্রসেনজিৎ রয়েছেন। আমি প্রথমে একটু কলকাতার বাজার দর জানার চেষ্টা করব রেশমির কাছ থেকে। রেশমি, হাতিবাগান বাজারে তুমি এই মুহূর্তে রয়েছো, আজকে রবিবার, তার মধ্যে জামাই ষষ্ঠী। শ্বশুর শাশুড়িরা তারা বাজারে যাচ্ছেন জামাইদের পাত ভরানোর জন্য, নানান রকমের বাজার করছেন তারা। আজকে বাজার দর কেমন রয়েছে, ক্রেতারা তারা কি বলছেন, মাছ মাংসের দর বিশেষত কেমন যাচ্ছে? দেখো, আজকে রবিবার, অর্থাৎ রবিবাসীয় সকাল, রবিবার মানেই ছুটির দিন, তার উপর আজকে জামাই ষষ্ঠী, অর্থাৎ বাজারে ক্রেতাদের ভিড় একেবারে লক্ষণীয়। পাশাপাশি যেহেতু জামাই ষষ্ঠীতে মাংস এগিয়ে না মাছ এগিয়ে, তার তরজা তো চলছেই। কারণ আমি একটু ছবিটা দেখাতে বলবো গোপালকে, যে ইতিমধ্যে হাতিবাগান মার্কেটে সকাল সকাল ক্রেতারা চলে এসেছেন বাজার করতে। বিক্রি হচ্ছে ইলিশ মাছ, কাতলা মাছ, চিংড়ি মাছ, এবং ইলিশ মাছ বিক্রি হচ্ছে 1200 থেকে 1300 টাকা প্রতি কেজি। পাবদা মাছ বিক্রি হচ্ছে 500 টাকা, 600 টাকা, কিংবা কোনো ক্ষেত্রে 800 টাকা প্রতি কেজি। পার্শে মাছ 600 টাকা প্রতি কেজি, এবং বাগদা চিংড়ি বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা প্রতি কেজি। গলদা চিংড়িও কিন্তু প্রায় 700 টাকা প্রতি কেজি। অপরদিকে পাঁঠার মাংস 760 টাকা প্রতি কেজি, মুরগির মাংস 250 থেকে 260 টাকা প্রতি কেজি। আজকে কিন্তু বাজার দর যথেষ্ট ঊর্ধ্বমুখী। কাতলা মাছের দাম, যেটি মূলত থাকে গোটা কাতলা মাছের ক্ষেত্রে 250 থেকে 260 গোটা, সেক্ষেত্রে আজকে কিন্তু সেটা বিক্রি হচ্ছে প্রায় 300 টাকা কিংবা তারও ওপরে। এখানে যারা ক্রেতারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা, বিক্রি কীরকম হচ্ছে আজকে? মোটামুটি হচ্ছে, এই তো সকালবেলা এই তো মাছ নিয়ে এলাম, এবারে দেখি বেলাতে কি করা যায়। দাম কীরকম রয়েছে? দাম নর্মাল আছে, হ্যাবক কিছু নেই। 1 কেজি সাইজ 1300 টাকা, 1400 টাকা দাম নর্মাল আছে। মাছের হ্যাবক দাম নেই, খদ্দের কিনে নিজে জামাই ষষ্ঠী করতে পারবে। ক্রেতারা বলছেন বাজার দর ঠিকই রয়েছে, কিন্তু যারা ক্রেতা তাদের সঙ্গে কথা বলবো। দাদা, একটু কথা বলি, আজকে বাজার দর কীরকম রয়েছে জামাই ষষ্ঠী? বাজার দর তো সেই আগের মতনই আছে। আমি তো বাজার করি নি, সবাই মাছের দাম তো একই আছে, একই। আমি এখানে পোনা মাছ কিনছি। একটু দিদির সাথে কথা বলি। দিদি, মাছের দাম কীরকম? বেশি আজকে মনে হচ্ছে, আজকে বেশি রয়েছে মাছের দামটা, অন্যান্য দিনের তুলনায় বেশি রয়েছে। অন্যান্য সব মাছই দেখলাম বেশি রয়েছে। কী মাছ কিনলেন? আমি কিনেছি ইলিশ কিনেছি, আর একটু চারা মাছ কিনেছি, একটু চিংড়ি কিনেছি। জামাইয়ের জন্য কি কেনা হয়েছে আজকে? হ্যাঁ, ইলিশ মাছ কেনা হয়েছে, আর মটন কি নেওয়া, পাঁঠার মাংস কি নেওয়া হয়ে গেছে? হ্যাঁ, পাঁঠার মাংস কালকে নিয়ে গেছি। দামও কি বেশি রয়েছে? শুধু একই রয়েছে। দেখো, জামাইয়ের পাতে ইলিশ কিংবা চিংড়ি কিন্তু মাস্ট। তাই যে দিদির সঙ্গে কথা বলছিলাম তিনিও বলছেন সকাল সকাল এসে ইলিশ মাছ কিনে নিয়েছেন, এবং যারা ক্রেতারা আসছেন তারা কিন্তু মাছের দিকেই বেশি ভিড় করছেন। দাদা, একটু কথা বলার চেষ্টা করি। মাছ কিনছেন, কি মাছ কিনছেন? ইলিশ মাছ নিচ্ছি। কীরকম দেখছেন দাম? লোক বেড়েছে? সে তো একটু বাড়বেই, জামাই ষষ্ঠী বলে কথা। আজকে কি জামাই ষষ্ঠীর জন্যই কি ইলিশ মাছ নিয়ে যাওয়া? জামাই ষষ্ঠী না, মেয়ের ইচ্ছে ইলিশ খাবে, এই ইলিশ মাছে নিলাম। কত করে? 1200 টাকা। 1200 টাকা করে ইলিশ মাছ বিক্রি হচ্ছে। কারো বাড়িতে, যাদের বাড়িতে জামাই আসেন কিংবা যারা শ্বশুর বাড়ি যাচ্ছেন, একেবারে
একেবারেই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে শহর কলকাতার বাজার দরের ছবিটা আপনাদের সামনে আমাদের প্রতিনিধি রেশমি তুলে ধরলেন। আমি একটু নদিয়ার ছবিটা নজর রাখবো, সেখান থেকে আমাদের প্রতিনিধি বাজার থেকে রয়েছেন প্রসেনজিৎ। আজকে জামাই ষষ্ঠী, তার মধ্যে রবিবাসরীয় বাজার দর, সেই জায়গায় বাজার দর জেলাতে এই মুহূর্তে কেমন রয়েছে? যারা আসছেন আজকে জামাই ষষ্ঠী, জামাইদের পাত ভরি দিতে নানান রকম পদ তারা রান্না করবেন শ্বশুর শাশুড়িরা, তারা কি বলছেন? দেখো সৌম্যজিৎ, আমরা রয়েছি রানাঘাটের হবিবপুর এলাকার বাজার। আর এই বাজারে কার্যত আজকে যেহেতু রবিবার ছিল এবং জামাই ষষ্ঠী, সব মিলিয়ে উপচে পড়া ভিড়। আমি একটু বাজারটাকে দেখাতে বলবো। সকাল থেকেই যে ভিড়, অর্থাৎ এই বাজারে সবজির দামের তেমন তারতম্য নেই আজ, কিন্তু ফলের দাম অগ্নিমূল্য, অর্থাৎ ফলের দাম কিন্তু আকাশ ছোঁয়া। আর তাতেই নাভিশ্বাস উঠছেন সাধারণ মানুষের। এখানে যারা রয়েছেন আমি একটু জানার চেষ্টা করব, ফলের দাম কেমন বেড়েছে, কতটা সমস্যা হচ্ছে আপনাদের? না, খুব একটা সমস্যা হচ্ছে না, ওই একই রকম বাজারে আছে। লিচু বাজারটা একটু বেশি। আমের বাজার কেমন যাচ্ছে? আমের বাজার নর্মালি আছে, মানে সমস্যা হচ্ছে না কিনতে? না না না। অন্যান্য দিনের মতো কি আজকে একই আছে বাজার? হ্যাঁ, একই আছে সব দামের ক্ষেত্রে, মানে সব সবজি বা ফলের ক্ষেত্রে? হ্যাঁ, একদমই সমুচিত। আমি একটু জানার চেষ্টা করবো আজকের কি কি বাজার দর কেমন যাচ্ছে, এর কাছে জানার চেষ্টা করব কেমন যাচ্ছে আজকে। আম কেমন থেকে কত থেকে শুরু হচ্ছে? আম 20 থেকে 50 টাকা অবধি আছে। আর আপেল? আপেল 250 টাকা কেজি, একই বাজার আছে। শসায় 40-45 টাকার মধ্যে যাচ্ছে। লিচু 250 থেকে শুরু, 250-300-র মধ্যে হচ্ছে। আর পেয়ারা? পেয়ারা 50-45-এর মধ্যে আছে। আর অন্যান্য যেসব ফল ও সব বাজার মূল্যে আছে, খালি লিচুর বাজারটা একটু চড়া। প্রসেনজিৎ, একটু যদি জানার চেষ্টা করো যে আজকে মাছের বাজার দর, মাছ মাংসের বাজার দর কেমন যাচ্ছে শহর কলকাতা থেকে জেলাতে, এই মুহূর্তে বাজার দরের মধ্যে কতটা তফাৎ রয়েছে? দেখো, আমি একটু জানার চেষ্টা করব, একটু সামনের দিকে যাব। এই বাজারে কিন্তু তেমন তারতম্য নেই, অর্থাৎ মাছের ক্ষেত্রেও তেমন তারতম্য নেই, সবজির ক্ষেত্রেও তেমন তারতম্য নেই, অর্থাৎ অন্যান্য দিনের মতোই কিন্তু বাজার যাচ্ছে, অর্থাৎ তেমন তারতম্য না হয় অনেকটাই খুশি জানাচ্ছেন এলাকার মানুষ। আমি একটু জানার চেষ্টা করব কতটা সমস্যা হচ্ছে আজকে। বাজার দর কি অনেকটাই ঊর্ধ্বমুখী, কি মনে হচ্ছে? কিলো ঊর্ধ্বমুখী আগুন হয়ে গেছে লেচুর দাম। অন্যান্য সব ফলের ক্ষেত্রে আম কাঁঠাল এগুলো? আম কত? আম 20 টাকা কিলো। কাম ঠিকই আছে মোটামুটি গড় লেভেল, মানে অন্যান্য ফলের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। হ্যাঁ, আর সবই আগুন হয়ে গেছে। সব সস্তা, শুধু লিচু ছাড়া সব 300 টাকা নাকি ডবল দাম। একদমই। দেখো, লিচুর দাম কিন্তু অত্যাধিক বেশি। আর সমুচে যে মাছের বাজারের কথা আমরা বলছি, মাছের দর কিন্তু একই রয়েছে। বেশ প্রসেনজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি এই জায়গায় আবার একটু রেশমির কাছে যাওয়ার চেষ্টা করব। রেশমি, তুমি মাছ মাংসের দর তুমি জানাচ্ছিলে, শাক সবজি এখনো পর্যন্ত কেমন রয়েছে সে বিষয়ে কিছু জানা যাচ্ছে? দেখো, মাছ মাংস যেরকম আজকে ঊর্ধ্বমুখী দাম রয়েছে, পাশাপাশি শাকসবজির ক্ষেত্রেও কিন্তু দাম যথেষ্ট ঊর্ধ্বমুখী। এবং একটু শাকসবজির দোকানে একটু যাওয়ার চেষ্টা করব, শাকসবজির দাম কীরকম রয়েছে জামাই ষষ্ঠীতে একটু জেনে নেওয়ার চেষ্টা করব। এখানে যারা বিক্রেতারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করি। দাদা, দাম কীরকম রয়েছে সবজির দাম? আগের মতোই আছে, একটু বেশি আছে। একটু বেগুন 80 টাকা কিলো, পটল 30 টাকা কিলো, ঢেঁড়স 50 টাকা কিলো, গাজর 60 টাকা কিলো, পেঁয়াজ 25 টাকা কিলো, আদা 80 টাকা কিলো, রসুন 200 টাকা কিলো, মোচা 20 টাকা পিস। একেবারে, অর্থাৎ রেশমি এটাই বোঝা যাচ্ছে। এবং আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ নদিয়া থেকে ছিলেন যে আজকের রবিবাসরীয় বাজার, তার মধ্যে জামাই ষষ্ঠী এখনো পর্যন্ত ক্রেতা এবং বিক্রেতারা তারা বলছেন বাজার দর নাগালের মধ্যেই রয়েছে। আপাতত ধন্যবাদ দুজনকে।